হ্যাঁ মোবাইল এভাবে থাক না যাবে না 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 মোবাইল টোবাইল খেয়াল করবে না ঠিক আছে আচ্ছা বিসমিল্লাহির রহমানির রহিম যাই তাহলে আল্লাহ ভরসা হ্যাঁ ওই রেজিস্ট্যান্ট বোঝা যাচ্ছে না দুয়াটাও করে দাও কামাকে করে দেয় আল্লাহ ভরসা গেলাম হ্যাঁ আচ্ছা ঠিক আছে গেলাম বিসমিল্লাহ হ্যালো এভরিওয়ান এটা হচ্ছে আমাদের গ্রাম আর আমি যাচ্ছি এখন আলমডাঙ্গা থেকে নিমতলাতে গাড়িতে অনেকগুলো সমস্যা গাড়ি কিনলেই কেনা না গাড়িতে হঠাৎ করে দেখতেছি হচ্ছে হয়ে গেছে সামনের লাইট যে আছে হ্যালো এভরিওয়ান এটা ছিল আমাদের গ্রাম আর আমি যাচ্ছি এখন আলমডাঙ্গা থেকে নিমতলাতে নানির বাসায় আসছিলাম একটু প্রয়োজন ছিল যেই দুইজনকে দেখলেন তারা দুইজন হচ্ছে আমার দাদা দাদি দোয়া টোয়া করে দিছে আসার সময় যাতে ভালো সুস্থভাবে যাইতে পারি আর এই জিনিসটা আমি লাগাইছি হচ্ছে আলমডাঙ্গা থেকে আসার পথে কালকে আসছি আর আজকে যাইতেছি কারণ আজকে হচ্ছে কম্পিউটার ক্লাস আছে মিরপুরে ওইখানে আবার যাইতে হবে সকালের দিকে আম্মুর কাছে কল করে বলতেছিলাম যে আম্মু আজকে না গেলে হয় না আম্মু বলতেছে তাহলে তো ক্লাস মিস যাবে তো এটাও ঠিক এই জন্যই আর কি যাওয়া না হয় আজকেও যাইতাম না কালকে যেতাম আর দেখা যাক কি হয় না হয় দেখতে থাকেন আশা করি ভিডিওটা ভালো লাগবে আস্তে আস্তে যাবো জোরে যাওয়া যাবে না এর আগে যে 2-3 বার আসছি আমি আম্মু আমার বোন ছিল 3 জন আসছিলাম কিন্তু এখন যেহেতু আমি একলাই আসছি এই জন্য একলাই যাইতেছি আর কি আল্লাহ ভরসা গাড়ি কি বললো পরে দেখবো গাড়ি জিনিসটা গাড়ি নামক একটা হাতি পোষা 2 দিন পর পর এমন ঢং শুরু করে গাড়ি এই যে সেন্সারে কাজ করতেছে না যে কি বলে এটাকে দাঁড় করানোর জন্য যে স্ট্যান্ড নামতেছে ঠিকই কিন্তু এটার যে সেন্সার আছে সেই সেন্সার মনে নষ্ট হয়ে গেছে এখন এই সেন্সার আবার ঠিক করতে গেলে আমি এক ফ্রেন্ডের কাছে জিজ্ঞেস করলাম যে ভাই এটা কত নিতে পারে ওই বলতেছে যে আমি হিরোরটা জানি না কিন্তু ইটটা জানি হচ্ছে টিভিএসেরটা জানি এই শালা হ্যালো 5 মিনিট ধরে করে দেবেন তো আর এই যে এই রাস্তাটা আসলে প্রচুর পরিমাণে ভাঙা ঠিক আছে জায়গায় জায়গায় ভালো জায়গায় এত পরিমাণে ভাঙা আমি দেখাইতেছি সামনে অনেক বেশি পরিমাণে ভাঙা এখানে যদি স্পিডে গাড়ি চালানো যায় তাহলে মনে করেন যে সামনে দিয়ে কোনো একটা ভিতরে ঢোকাই দেবেন ঠিক আছে রাস্তা মানে বোঝাই যাবে না যে ভাঙা আছে কি নাই এই যে অস্থির লেভেলের ভাঙা এরকমভাবে জায়গায় জায়গায় ভাঙা আছে কিছুই করার নাই ভাইরা আমি তো আর সরকার না এসব ভাঙা টাঙা ঠিক করবো
আমার দাদা দাদি ছোটোবেলা থেকে আমাকে অনেক ভালোবাসে, বিশেষ করে দাদা দাদা আমাকে অনেক বেশি পরিমাণে ভালোবাসে। যখন যে জিনিসটা চাওয়া হয়েছে তখন সেই জিনিসটাই দিছে। ছোটোবেলা থেকে আমরা যখন বাড়িতে থাকতাম, তো দাদা যখন বাজারে যাইতো তখন নাকি আমাকে তার পিস ছাড়াইতে পারতো না। সে যেইখানে যাবে আমি সেইখানেই যাব। সে হচ্ছে আমার আম্মু বলছে আর কি, সে নাকি বাথরুমে যাইতো, আমি বাথরুমে গেটের সামনে দাঁড়িয়ে থাকতাম যে তুমি আমাকে নিয়ে যাবে না, মানে নিয়ে যেতেই হবে, এমন একটা পরিস্থিতি। তো আমাদের সম্পর্ক ছোটোবেলায় থেকে অনেক ভালো। দাদা আমাকে খুবই ভালোবাসে আর আমিও তার পিস লাগাছিলাম। তো এই আর কি, এখন পর্যন্ত যদি আমি কিছু চাই সেটা সে তার সামর্থ্য মতো পূরণ করার চেষ্টা করে। আমার প্রথম মোবাইল, কি মোবাইল যেন ওটা ছিল, নাম মনে নাই, কিন্তু একদম প্রথম মোবাইল ওইটা হচ্ছে আমার দাদা আর আব্বু মিলে কিনে দিছে। আবার একটা জিনিস, আমার দাদায় তাল তোলে, মানে আমি সেই টাইমে ছোট ছিলাম, তো সে আমারে উল্টো পাল্টা বোঝাই যেত যে এই জিনিসটা তোর লাগবে, এই জিনিসটা তোর কিনে দেবো, হ্যান ত্যান এমন কিছু। তো আমি বলতাম যে হ্যাঁ এই জিনিসটা আমার লাগবে, আমার কাছে বলতাম। আমার বলতো যে দাদা তাল তুলিছে তো দাদা বল। তো এ আর কি, ছোটোবেলার থেকে অনেক ধরনের অকান্টামো করছি, এখনও করি। আর এই জায়গাটায় আমার হচ্ছে ভিডিও করতে, ওই যে যখন আমার গাড়ি টাড়ি ছিল না, আমি একবার হচ্ছে আসছিলাম একলাই গাড়িতে, ওই অন্যান্য গাড়িতে। তো এক গাড়িতে আসার সময় আমি আমার মোবাইল ওখানে ফেলাই দিছিলাম। মোবাইল ফেলাই দেওয়ার পরে তো মোবাইল এই অবস্থা, আর এখন পর্যন্ত এটা সারা হয় নাই, সারবও না, দেখি কতদিন যায়। এটা অযথায় 500 টাকা খরচ করে আবার সারবো, একবারে মোবাইল চেঞ্জ করব ইনশাআল্লাহ, আল্লাহ বাসায় রাখলে। আর এই জায়গাটার নাম হচ্ছে আমবাড়ি। আমি বর্তমানে আমবাড়ির এদিকে আছি আর কি, গ্রামের ভিতর দিয়ে যাইতেছি। ওই দিক দিয়ে গেলে মেন রাস্তা হয়ে যাইতেছে রিক্স, তারপরে আবার আর ওই দিক দিয়ে ঘুরে যেতে গেলে আরও বেশি পথ যাওয়া হয়ে যায় আসলে, মানে আমি মনে করি আর কি বেশি পথ যাওয়া হয়ে যায়। কারে ডাক দিল? দেখি তো ডাক দিল কারে। তুমি ডাক দিলা ভাইয়া? তুমি কি আমারে ডাক দিলা? ও আমি বলছি আমারে ডাক দিলা পিছে ঘুরা? কিছু না, আমার মনে হইলো যে সে আমরা ডাক দিছে আর কি। ও আচ্ছা। যাক, ভুল ধারণা শেষ। আমি মনে করতেছিলাম আমার পিছে থেকে ডাক দিল, কিন্তু না, ওইদিকে সামনে লোক ছিল আর কি, ওইদিকে ডাক দিছে। মানুষ একটা কারণে আমার দিকে তাকায় আছে, একে তো গ্রামের ভেতর দিয়ে যাইতেছি, হেলমেটের সামনে এটা কি, দ্বিতীয়ত মোবাইল ভাঙা পিছনে যাইতেছি ভাঙা মোবাইল টাঙায় যাইতেছি। এই একটা ওদের প্রশ্ন বা এই একটা দেখার মজা। যাইতেছে দেখো, ভিডিও করতেছে ভালো কথা, কিন্তু ভাঙা মোবাইল নিয়ে ভিডিও করতেছে। যাই হোক, যায় আসে না, কারণ সে আমাকে খাইতে দিবে না,
আমার যদি ভাঙা মোবাইল থাকে তবুও সে আমাকে কিছু দিবে না। আমার যা আছে তাতে আমার খুশি থাকা প্রয়োজন বা খুশি থাকতে হবে, কারণ কেউ কাউকে কিছু দেয় না। আমি যদি বিপদে পড়ি, একদম ফাঁকা রাস্তা, অসাধারণ একটা পরিস্থিতি, ভালো, খুবই ভালো, অসাধারণ একটা পরিবেশ পরিস্থিতি। আজকে যাওয়ার ইচ্ছা ছিল না, কিন্তু বাড়িতে কাজ থাকার কারণে আজকে যাওয়া হইতেছে। যদি কাজটা না থাকতো তাহলে আজকে যাইতাম না। আর আমার মোবাইলে একটা সমস্যা হয়েছে, ক্যাপকাট করতে পারতেছি না, মোবাইলে ডাউনলোড দিতে পারতেছি না, ডাউনলোড দিলেও ইউজ করা যাইতেছে না। আর এমনিতেও ক্যাপকাটে তো একটু সমস্যা চলছে এই কয়েকদিন, কারণ ক্যাপকাট অনেক বেশি পরিমাণে সবাই ইউজ করে, যার কারণে মনে করেন যে তাদের দাম বেড়ে গেছে। তো এখন তারা কিনে নিতে হয়, ক্যাপকাট যে ইগুলো আছে ওগুলো হচ্ছে কিনে নিতে হয়। আর আমার সামনের হেডলাইটে যে আলো, এটা এখন পর্যন্ত আমি বন্ধ করিনি। যেই গ্রামে যাব সেই ডাক দিয়ে বলবি যে ভাইয়া আলো জ্বলে, আলো জ্বলতেছে, এমন কিছু একটা। এখন পর্যন্ত কেউ বলা বন্ধ করে নাই, আর এখন পর্যন্ত আমি লাগাইও নাই। কত চলে গেছে, হচ্ছে 1200-1300 হয়ে যাবে আজকে। মনে করেন 1300 কিলোমিটার পর্যন্ত আমি হচ্ছে কিছুই পাল্টাই নাই। লাইটটা কথা শুনতেছি এর ওর, কিন্তু কিছু পাল্টায় নাই এখন পর্যন্ত। মনোমুগ্ধকর পরিবেশ আর কি বলতে গেলে। আর একটা জিনিস হয়তো বা অনেকে জানে, অনেকে জানে না, যে না ভাই আজকে কি বলবো আমার মনে নাই। একটা ডায়লগ ছিল, ওটা কি দেবো মাথায় আসতেছে না এখন। যাওয়া যাক বাড়িতে, চলো। একলে ভগ ভগ করতেছি, এখন কিছু করার নাই, একটা ভিডিও করতে হবে। আবার এই যে চুপচাপ যাইতেছি, এই একটু ভগ ভগ করতে হবে। সামনে যত সম্ভব মাঝিহাট বাজার আছে, হ্যাঁ মাঝিহাট বাজার, এটা ওইখানে থামবো নাকি বুঝতেছি না কি করবো, যেহেতু একলা আছি। আর একলা থাকলে আসলে থামা যায় না, আম্মুরা থাকলে থামি এটা ওটা কিনি। কারণ পুরো পথ 10 কিলো, মনে হয় মাঝিহাট যত সম্ভব 10 কিলোতে পড়ে। আর স্কুল যত সম্ভব খুলে দিছে বা দিবে, পূজার ছুটি শেষ, স্কুল খুলে দিবে। তো মনে করেন যে আগে যেভাবে হালকা পাতলা, হালকার উপর ঝাপসা মেয়ে দেখে বেড়াতাম, তো স্কুল খুললেও দেখতে হবে আর কি, দেখতে যাব। চোখে পড়তেছে না, কারণ এটা তো সময় না, ওই যে ছুটি চলতেছে, তো এর জন্যই আর কি। ছুটি যদি না চলতো বা স্কুল যদি খোলা থাকতো, সেই টাইমে মনে করেন যে ভরপুর মেয়ে থাকতো। কারণ আমি তো বেড়াইছি 9টা 20-এর দিকে, তো 9টা থেকে 10টা পর্যন্ত আসলে বেড়াইতো, যেহেতু সবাই স্কুলে যাইতো, 10টা পর্যন্ত সময় থাকে। আমার এমনও সময় ছিল যে বাসায় থেকে আমি স্কুলে যেতে চাইতাম না, বাসায় থেকে হচ্ছে আমাকে জোর করে স্কুলে পাঠাইতো। আমার এরকমও রেকর্ড আছে যে সবার পিছনে আমি স্কুলে গেছি, সবার পিছনে আমি বসছি। আবার এমনও রেকর্ড আছে যে, এমনও সময় আছে যে আমি করছি, সবার পিছনে যাই, আবার মাঝে সাথে সবার সামনে বসি। আবার এমনও সময় আছে যে 11টার দিকে আমি স্কুলে গেছি, 11:30-এর দিকে। ও ভাই, সেই টাইমে স্যার বসে থাকে, আমি হচ্ছে স্কুলে যাই, স্যার বলে যে তুমি আসিছো, আমি বলি হ্যাঁ স্যার চলে আসিছি, এরকম একটা কাহিনী। কারণ
সবার পিছনে আমি যাইতাম। স্কুলে সবার পিছনে যাওয়ার অভিজ্ঞতা বা অভ্যাস এই আমার ছিল। বাড়ি থেকে ঝাঁটাপিটা করতো, স্কুলে যাবি না মানে জ্বর আসতে তো কী হয়েছে, তোর স্কুলে যাইতেই হবে। মনে করেন বাধ্য হয়ে স্কুলে যেতাম। শেষ মুহূর্তে সেই টাইমে স্যার পোলাপাইন সব মজা নিত যে বাজে কত তুই স্কুলে আসছিস। আমি বলছি স্যার কোনো ব্যাপার না, বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। আর যে বাজারটা দেখলেন ওটা হচ্ছে মাঝিহাটের বাজার। পৌঁছাই গেছি, বেশি একটা দূরে না আসলে। আরে আল্লাহ, সকালবেলা দাদি উঠে রান্নাবাড়া করছে গরম ভাত আর পটল দিয়ে মাছ দিয়ে ঝোল করছে, ওইটা খাওয়াই দিছে। খাওয়া করছি, খাওয়া অনেক আগে হয়ে গেছিলো। টার্গেট ছিল যে আজকে যাবো না, কিন্তু অবশেষে যাওয়াই লাগলো, বাধ্যতামূলক মনে করেন যে। এখন দেখে যাই, এখন যাব হচ্ছে বাড়িতে। আলমডাঙ্গা বাজারে যাইতে 3 কিলো, 3 থেকে 3.5 কিলো দূরত্ব। তো নিমতলা থেকে মিরপুরে যাওয়ার দূরত্ব মানে এরকমই বলতে গেলে। তাইলে আমরা কতটা ভিতরে থাকি ওই জাস্ট ভাবেন। এলাকা আসলে অতটা উন্নত না, কিন্তু আমাদের আলমডাঙ্গা বাজারটা উন্নত। আর আমাদের আলমডাঙ্গা বাজারে যে কোনো ব্লগার নাই, এটা যে মনে করবে বা এটা যে ভাববে সে আসলে একদম টাটকা ভুল ভাবতেছে। কারণ আমাদের আলমডাঙ্গা বাজারে অনেকগুলো ব্লগার আছে, এটা আপনি বুঝতে পারবেন যদি ইতে আসেন। শুক্রবারের যেই মোটরসাইকেলের হাট বসে সেখানে আসেন, তাইলে আপনারা বুঝতে পারবেন। আর আমাদের আলমডাঙ্গা বাজারে মোটরসাইকেলের হাট সব থেকে বড় হাট। মোটরসাইকেলের হাট আছে, গরুর হাট আছে, তারপরে হচ্ছে পশু পাখির হাট আছে, মানে সব কিছু আমাদের আলমডাঙ্গা বাজারে পাওয়া যায় আর কি। কিন্তু সেভাবে খুঁজতে হবে। আমিও ঠিক মতো চিনি না পুরো আলমডাঙ্গা, কারণ যেহেতু এখানে থাকা হয় না, বন্ধুদের সাথে মাঝে সাঝে যাওয়া হয়, কিন্তু ঠিক মতো চিনি না। এর জন্যই কি আর কি। আর যেহেতু আমার মোবাইলে ক্যাপকাট ইনস্টল হইতেছে না, তো আমি কাজ করব কিভাবে। হচ্ছে সিয়াম কাকুকে বললাম যে কেমন কি করা যায়। কাকু আবার বললো যে তাও তোমার নাম্বার দাও। সে হচ্ছে একটা লিঙ্ক দিছে আমার টেলিগ্রামে, ওই লিঙ্ক থেকে আর কি ল্যাপটপে ডাউনলোড দিতে হবে ক্যাপকাটটা। ল্যাপটপে ডাউনলোড দিতে হবে। ল্যাপটপে এডিট করে কিছু কিছু ঝামেলা আছে, যেমন মোবাইলে জুম করা যায়, ল্যাপটপে জুম করতে গেলে আবার বেশি গুতাগুতি করা লাগে। আবার এই ল্যাপটপে আবার এডিট করে অভ্যাস নাই, তো এদিক থেকে আবার একটা ঝামেলার কোনো শেষ নাই সোনার বাংলাদেশ ভাই। এরা এত অ্যাক্টিং ঠাকুর, এরা তো ভাল লাগেনি দাদু, তোমারে ভাল লাগেনি, অত অ্যাক্টিং করেও না, অ্যাক্টিং করে। হেলমেট পরা সবসময় চেষ্টা করবেন, কারণ নিজের সেফটি সবার আগে। যদি হেলমেট পরে চলাফেরা করেন তাহলে মনে করেন যে এক জায়গায় ঠাস করে পড়ে গেলেন তাও কিছু হবে না। আবার মনে করেন যে পিছে থেকে এসে মেরে দিল, আপনিও ঠাস করে আবার পড়ে গেলেন, তাও কিছু হবে না। আবার মনে করেন যে আস্তে করে দাঁড়াই আছেন, তাও ঠাস করে পড়ে গেলেন, মানে পড়লে তো ঠাস হবে ভাই, পড়লে ঠাস করে পড়বেন, ঠিক আছে? আস্তে করে পড়বেন না, ঠাস করে পড়বেন। আর এই রাস্তায় এই স্কুলের সামনে একদিন খেলা হইতেছিল। খেলা অবস্থায় আমরা যাইতেছিলাম আলমডাঙ্গা থেকে নিমতলা।
ভ্যানে করে। আমি আর আমার বোন ভ্যানের পিছনে বসেছিলাম। তো সেই টাইমে এক খেলোয়াড় বল মারছিল, ওইটা ডাইরেক্ট আমার বোনের চোখে লাগছিল। চোখে লাগছিল তো আমার আম্মু তো গেছে খেপে, এই কিভাবে খেলা করো। যারা যারা আমার আম্মুকে চেনেন তারা তারা তো চেনেনি, আর যারা যারা চেনেন না তাদেরকে বলতে চাই যে দূরে থাকাই ভালো। সাংঘাতিক সাংঘাতিক ভাই, সাংঘাতিক। না মরতে চাইলে দূরে থাক। ভাই প্রেম প্রেম টেম করতে হয় না, ঠিক আছে? এই প্রেম জিনিসটা হচ্ছে মনে করেন যে পাকামো, বেশি পাকামো করো না। বেশি পাকামো করলে তুমি মনে করো মায়ের খাওয়া, আর বেশি মায়ের খাইলে আবার ডিস্টার্ব। তো প্রেম টেম করো না। যদি তোমার কাছে গাড়ি থাকে তাহলে প্রেম করো না, ঠিক আছে? গাড়ি থাকলে তুমি প্রেম করো না। একটা কথা বলি যে গার্লফ্রেন্ডের পিছনে তুমি যে টাকাটা খরচ করবা গার্লফ্রেন্ডের পিছনে, সেই টাকাটা তুমি গার্লফ্রেন্ডকে কেন দিবা? তুমি হচ্ছে কত 100 200 টাকা খরচ করলা, ঠিক আছে? 200 টাকার তেল পরো, তেল পরে পিছনে একটা একদম হারামি একটা বন্ধু নাও। বন্ধু নেওয়ার পরে এমন এমন জায়গায় যাবা যেখানে ভিউ, ঠিক আছে, অনেক সুন্দর হবে, আর মনে করে একদম বিন্দাস ঘুরে বেড়াও। আর আমার হচ্ছে বান্ধবীদের বিয়ে হয়ে যাইতেছে, ঠিক আছে? যখনই আশপাশে কারোর বিয়ে টিয়ে হয় আমার বয়সী, তখনই আমি আম্মুকে বলি যে মা দেখছো, মানে তুমি ব্যাপারটা দেখছো, এর তো বিয়ে হয়ে গেল গো, এর বয়সই বা কত? মা বলে এই চুপ করে থাক, এখন তোর বিয়ের বয়স হয়নি। আচ্ছা, তো আমি সবসময় এমএন দিয়ে যাই, আজকে এমএন দিয়ে যাচ্ছি। এদিক দিয়ে দেখি রাস্তা পরিস্থিতি কেমন। এদিকে একটু ফাঁকা ছিল আর কি, কিন্তু এদিকেও ফাঁকা না। এইদিকে জায়গায় জায়গায় ব্যাগ আছে, অনেক ভয়ানক ভয়ানক ব্যাগ, আর রাস্তাটাও একটু ভাঙা, কিন্তু তারপরও যাই, এদিক দিয়ে যাই। আর গাড়ি ডাকতেছে, গাড়ি অনেক বেশি ডাকতেছে, এই আবার এক সমস্যা। হ্যান্ডেল একটুখানি বেঁকা হয়ে আছে। হ্যাঁ, এটা যত সম্ভব আটিক গ্রামের ভিতরে আছি। আটিক গ্রামের ভিতরে আসি না, আটিক গ্রাম পার করলাম, কে জানে ভাই কি করলাম না করলাম। এই দিক দিয়ে যাব, যাই। এই দিক দিয়ে যাই, দেখি। যার কপালে যা থাকে তো কেউ নিতে পারে না। কপালে যদি অ্যাক্সিডেন্ট থাকে তাহলে অ্যাক্সিডেন্ট হবে। যদি এমনটা থাকে যে কোনো মেয়ে দাঁড় করায় আমারে বলতেছে ভাইয়া ভালো আছেন, প্রেম করবেন, মানে কপালে যা থাকে ভাই তাই তো হবে। কপালের লেখা তো আর কেউ লিখে নিতে পারে না। মুখে আর দাদিকে বলতেছিলাম যে দাদি নিয়ে সাইকেল নিয়ে আমার নিমতলা থেকে আলমডাঙ্গার রেকর্ড বা বলতে পারেন আসার একটা অভ্যাস আছে, সাইকেল নিয়ে নিমতলা থেকে আলমডাঙ্গা নিয়েও সাইকেল নিয়ে কয়বার 3 বার 4 বার মতো আসছিলাম। তারপরে একটা হারাইছিলাম, ওই ব্যাগ, পিছনে ব্যাগ টাঙানো ছিল, সরি টাঙানো না, বাঁধা ছিল আর কি। তো ব্যাগ একটা হারাইছি বাড়ি থেকে। তো কি বকাবকি, তুই ব্যাগ হারালি, কি কাজটা করলি কি তুই? তো তারপর থেকে আর আসা হয় না সাইকেল নিয়ে। এবারটা এই যে আমার ফ্রেন্ড ছিল, এবারটা হচ্ছে নিয়ে আসলাম মোটরসাইকেল নিয়ে। দাদিকে বলতেছি দাদি সাইকেল নিয়ে আসার একটা রেকর্ড আছে, মোটরসাইকেল নিয়েও আসছি একলা একলা, আল্লাহ বাসায় রাখলে কার গাড়ি নিয়ে আসবো। দাদি দোয়া করতেছি যে আল্লাহ বাসায় রাখুক, আমিও যাতে দেখি যে তুই কার গাড়ি নিয়ে আসবি। বলতেছি ঠিক আছে, দোয়া করো, আল্লাহ ভরসা। আল্লাহ যদি কপালে কার লেগে থাকে, কার কেন, অনেক কিছুই হবে ইনশাআল্লাহ। যা কপালে আছে তা তো হবেই।
কপালের লেখন আর কেউ তো নিতে পারে না। বাজে কত, দেখতে পারলে ভালো হইতো। ঘড়ির চার্জ শেষ আমার। ঘড়ি তো আছে, ঘড়িতে যে দেখবো ঘড়ির চার্জ নাই। রেকর্ড হইতেছে তো, হ্যাঁ রেকর্ড ঠিক আছে। এখন সাউন্ড আসতেছে কিনা এটা আমি জানি না। দেখা যাচ্ছে বাড়িতে যাওয়ার পরে আর যা সাউন্ড নাই। সে এখন তো মনে করেন আমার সাথে এমন এক ময়ে ময়ে হয়ে যাবে। আমার একটা হারাই ফেলছি, হচ্ছে মাইক ছিল, মাইক এটা হারাই ফেলছি। তো মনে করেন এটাও একটা ডিস্টার্ব, পরে আর ভয় দিতে পারবো না। এই ছাগল, এই যে দাদু দাদু দাদু, হাল্লার পোহালা। ছাগল বসে কিরা, ছাগল বসে পাগলে। রাস্তার লোকজনের সেটা ভেঙে কবে হাতে দাঁড়া দেবে শালা। আচ্ছা ভালো কথা, আমি তো এখন পর্যন্ত করি নাই। আমি যে ভিডিও চালু করছিলাম ঈদ থেকে, একদম আলমডাঙ্গা থেকে ভিডিও চালু করছিলাম। আলমডাঙ্গা থেকে ভিডিও চালু করছিলাম, এখন পর্যন্ত বন্ধ করা হয়নি। কয় মিনিট হয়েছে জানা নাই। তো চলেন সামনে যাই, সামনে যে ভিডিওটা অফ করি। সেইখানে অফ করে দেই। ভালো থাকবেন সবাই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। এমন কথা অন্যান্য ভিডিওতে বলা হয় না, কারণ ভাই আমার মনে করেন যে ঘুরতে গেছি, সেই টাইমে হঠাৎ করে ভিডিও বন্ধ করে দিলাম, অথবা কোনো একটা শ্যুট করতে পারি নাই, মানে এমন পরিস্থিতিতে আসলে সবসময় বন্ধ করা হয়। ঈশ্বরে, এই রাস্তা তো আস্তে 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 আল্লাহ ভরসা। সবাই দোয়া করবেন যাতে ভালো মতো রাস্তায় চলতে পারি। দোয়া না করলেও ভিডিওগুলো দেখবেন, দেখা যাচ্ছে কবে মুড়ি করে আসি এক কোনায়। আল্লাহ ভরসা, আল্লাহ রক্ষা করুক। সাবধানে যাব, দেখা যাক কপালে কি আছে। আর ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত বাবাই, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সেফলি রাইড করবেন, মাথায় হেলমেট দেওয়ার চেষ্টা করবেন। বাবাই। কিটাই দাদু নাকি? ভিডিও বন্ধই করলাম। গাড়ি ঠিক করা হয় কি? কবে করবে? তো গাড়ি নিয়ে আসছি কেমন?